ओम शांति। साकार बांगला मुरली 29 नवेम्बर 2025। आज के बाबा बोलेছেন, मिष्टि बाच्चारा তোমরা হলে সত্যিকারের রাজ ঋষি। তোমাদের কর্তব্য হলো তপস্যা করা। তপস্যার দ্বারাই পূজনযোগ্য বা পূজনীয় হয়ে উঠবে। তো আজকে বাবার মহাবাক্যে মনন চিন্তনের জন্য বাবা যে শিক্ষার লাইনটি আমাদের সামনে তুলে ধরেছেন বা উপহার দিয়েছেন বা বরদান দিয়েছেন, বাস্তবে তা আমাদের কাছে একটা পরম শিক্ষণীয়। অর্থাৎ বাবা বলছেন যে তোমাদের আগামী দিনের চিত্রটা তোমাদের সামনে তুলে ধরো, আর তার আধার বর্তমান জীবন। যেমন লৌকিক দুনিয়াতে মানুষ ধনবান হয়ে স্বপ্ন দেখে বা আগামী দিনের একটা চিত্রাঙ্কন করে, আমার এমন বাড়ি হবে, আমার এমন গাড়ি হবে, আমার অনেক অনেক ধন সম্পদ হবে, আমার ছেলে পড়াশোনা করে আগামী দিনে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তো এই সময় পরমপিতা পরমাত্মা আমাদেরকে আগামী দিনের চিত্রটি আমাদের সামনে তুলে ধরার জন্য আমাদেরকে শিক্ষা প্রদান করছেন যে আমরা এই সময় যদি রাজ ঋষি হই, ঋষি মানে পবিত্র, আর রাজকে জেনে এই সময় আমরা সত্য রাজকে জেনে যখন আমরা পবিত্র হব, আর যখন আমরা তপস্যা করব, আর তার দ্বারাই আগামী দিনের চিত্র, অর্থাৎ আমরা পূজনযোগ্য হব, আমরা দেবী দেবতা হব এবং আমরা পূজনীয় হয়ে উঠব। দাপর যুগ থেকে আমাদের মন্দির তৈরি হবে, দাপর যুগ থেকে আমাদের মূর্তি তৈরি হবে, আমাদের পূজা হবে, আমাদের বর্তমান সময়ের সকল কিছুর আচার আচরণ, জীবনশৈলী সকলের কাছে অনুকরণীয় বিষয় হয়ে যাবে। তো এই 21 যৌবনের জন্য আমাদের যে প্রাপ্তি, এটা অনেক বড় আমাদের স্বপ্ন, অনেক বড় আমাদের দূরদর্শিতা, অনেক বড় আমাদের কামাই। আজকের প্রশ্ন, কোন পুরুষার্থ সদাকালের জন্য পূজনীয় করে তোলে? তো পূজনীয় বাবা বলছে যে তার জন্য আমাদের কি পুরুষার্থ করতে হবে, এটাও আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে, এটাও আমাদের আইডেন্টিফাই করতে হবে, ক্লিয়ারিটি থাকা চাই। উত্তর, আত্মার জ্যোতি জাগ্রত করার বা তমপ্রধান আত্মাকে শতপ্রধান করার পুরুষার্থ করলে সদাকালের পূজনযোগ্য হয়ে যাবে। যারা এখন গাফিলতি করে তারা খুব কাঁদবে। যদি পুরুষার্থ করে পাশ না করো, ধর্মরাজ থেকে শাস্তিপ্রাপ্ত করবে। শাস্তিপ্রাপ্ত হলে পূজিত হবে না, সাজাপ্রাপ্ত হলে মাথা উঁচু করতে পারবে না। তো বাবা সব কিছুরই অর্থ আমাদের বুঝিয়ে দিয়েছেন যে এই সময় তো এই মন এবং বুদ্ধির প্রশস্তির দ্বারা, যেমন সাউন্ড বাড়ানো কমানো, যে তার এই ডিজিটাল দুনিয়াতে ডিজিটাল সিস্টেম হয়ে যায় বা ভলিউম সিস্টেম হয়ে যায়, সাউন্ডকে বাড়ানো যায়, ঠিক তেমনি আত্মার জ্যোতিকেও বাড়ানোর কায়দা হলো আমাদের মন বুদ্ধির স্পষ্টতা। তো এই সময় যদি আমরা তমপ্রধান আত্মাকে টিউনিং করে ভলিউম বাড়িয়ে যদি তাকে উজ্জ্বল করতে পারি, অর্থাৎ শতপ্রধান করতে পারি, তাহলে আমরা পূজনীয় যোগ্য হব। আর যদি এই কার্য এই সময় এত সহজ এবং সুন্দর জীবন তৈরি করার যে আধার, তাতে যদি আমরা গাফিলতি করি তাহলে আমাদের শাস্তি পেতে হবে। আর শাস্তি পাওয়া আত্মা খণ্ডিত আত্মা, খণ্ডিত পুরুষার্থ, অর্থাৎ খণ্ডিত পুরুষার্থ মানে সে পূজনীয় হবে না। সে মাথা উঁচু করে বর্তমান সময়েও কাউকে বলতে পারবে না যে পবিত্রতাই হলো বর্তমান সময়ে আমাদের মানদণ্ড, আমাদের আধার। তো
যেমন বর্তমান সময় বলতে পারবে না, যখন সাজাপ্রাপ্ত হবে তখন সত্যযুগে গিয়ে উঁচু পদ পাবে না, এবং দাপর যুগ থেকে তার তেমন কোনো মূর্তি তৈয়ার হবে না, তেমন কোনো মন্দির তৈয়ার হবে না। তো বর্তমান সময়ে এই সত্যতা জেনে তো আমাদের রাজঋষি হতে গেলে, পূজনীয় হতে গেলে আমাদের তো ক্লিয়ার আইডেন্টিফিকেশনের দ্বারা আমাদের পুরুষার্থ একেবারে আইডেন্টিফিকেশন হয়ে যাওয়া দরকার। না হলে আমাদের কাঁদতে হবে, আমাদের অনুতাপ করতে হবে, অনুশোচনা করতে হবে। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের প্রতি আত্মাদের পিতা বোঝাচ্ছেন। সর্বপ্রথমে তো বাচ্চাদের এ কথা বোঝান যে বাচ্চারা নিজেকে শুধু আত্মা নিশ্চয় করো। তার থেকে অনেক পরিশ্রম তোমরা ভক্তিতে করে এসেছ, তোমরা যজ্ঞ, জপ, তপ, তীর্থযাত্রা তো অনেক কিছু করেছ, কিন্তু এখন বসে বসে নিজেকে শুধু আত্মা নিশ্চয় করা, মন এবং বুদ্ধির ক্লিয়ারিটি করা। প্রথমে আত্মা, পরে শরীর। প্রদর্শনীতেই হোক বা মিউজিয়ামে, ক্লাসে সবার আগে সাবধান করে দিতে হবে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এটাই আমাদের সাবধানতা, এটাই আমাদের শিক্ষা। আর এই মনোযোগ যদি আমরা এখন না করতে পারি, তাহলে এক কানে শোনা, অন্য কানে বের করে দেওয়া। বাচ্চারা যখন বসে সকলেই দেহি অভিমানী হয়ে বসে না। তার জন্যই বাবা রোজ রোজ আমাদেরকে সাবধানী দিতে আসেন। এখানে বসেও কোথাও কোথাও চিন্তা আমাদের চলে যায়, কখনো ঘরে, কখনো ব্যবসায়, কখনো প্রতিবেশীর প্রতি, আত্মীয় পরিজনদের প্রতি। সৎসঙ্গে কোনো সাধু প্রমুখ না আসা পর্যন্ত বসে বসে কি করে? কোনো না কোনো খেয়ালে বসে থাকে। তো আবার সাধু এলে তখন কথা ইত্যাদি শুনতে থাকে। সাধুর প্রতিটি কথা মনোযোগ দেওয়ার চেষ্টা করে। আর যদি আমরা মনোযোগ না হয়ে আমরা পরস্পরের সঙ্গে কথা বলতে থাকি, তখন সাধু বাবাজি কি বলেন? চুপ করুন, সাইলেন্স প্লিজ। তো এখানে পরমপিতা পরমাত্মা আমাদেরকে এখন সাবধানে দিচ্ছেন যে আমাদের 5000 বছরের জন্য কামাই করতে আমরা বসেছি। তো এখন যদি পরমাত্মার প্রতি মনোযোগী না হই, তাহলে আমাদের ভাগ্য হারিয়ে যাবে। বাবা বুঝিয়েছেন এসব হলো ভক্তি মার্গে শোনা আর শোনানো। কারণ সাধু আসবে তো গীতা, রামায়ণ পড়বে, ভাগবত পড়বে, তো উনি শুনে আমাদেরকে শোনাবেন। তো বাবা বোঝান এইসব হলো আর্টিফিশিয়াল, এতে কিছুই প্রাপ্তি নেই। দীপমালাও আর্টিফিশিয়াল পালন করে। একদিন তো মোমবাতি জ্বালানো, প্রদীপ জ্বালানো, তো আজকাল তো কারেন্টের সব ব্যবস্থাপনা হয়ে গেছে। তো সুইচ দেওয়া হলো, তো ছোট ছোট বাতি জ্বলতে শুরু হলো। তো বাবা বুঝিয়েছেন জ্ঞানের তৃতীয় নেত্র উন্মিলিত হলে প্রতিটি গৃহ আলোকসজ্জা হবে। এই হলো আসল বিষয়। তো জ্ঞানের যদি আলো আমাদের মনে পৌঁছায়, তো তখন আমাদের প্রতিটি ঘর সুখ শান্তিময় হয়ে যাবে। দুনিয়াতেও বলে যে জ্ঞানের প্রদীপ মনে নাহি জ্বলে যার, কখনো ঘোচে না তাহার ভ্রম অন্ধকার। তো আমাদের সংসারে এই যে কৃত্রিম চাহিদা, পাওয়া নেওয়া, তো এ নিয়ে যে আমাদের মধ্যে ঝগড়া বচসা, তো এ কখনো সমাপ্ত হবে না যদি আমাদের কাছে এই প্রকৃত জ্ঞান না থাকে। এখন তো প্রতিটি ঘর অন্ধকার, প্রতিটি মানুষের মধ্যে লড়াই। এই সব হলো বাইরের প্রকাশ। তোমরা নিজেদের জ্যোতি জাগ্রত করার জন্য একদম শান্ত হয়ে বসো, আত্ম অভিমানী হয়ে বসো। বাচ্চারা জানে যে স্বধর্মে থাকলে পাপ খণ্ডন হয়ে যায় জন্ম জন্মান্তরের। তো এই স্মরণের যাত্রাতেই পাপ মোচন হয়, পাপ খণ্ডিত হয়। তাছাড়া এখানে আত্মাকে ধরে ঘষে ঘষে পরিষ্কার করার কোনো অর্থ হয় না বা করাও যায় না। আত্মার জ্যোতি যে নিষ্প্রভ হয়ে গেছে, এখন এই সময় পিতাই আমাদেরকে বোঝাচ্ছেন। কারণ আমাদের তো এই সময় তো সংকল্প বিকল্প আমাদের নেগেটিভিটি হচ্ছে। তো এটাই প্রমাণ যে আমাদের আত্মার লাইট অনেক দুর্বল হয়ে গেছে।
টিম 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 করছে। জন্মান্তরের পাপ এই স্মরণের যাত্রাতেই খণ্ডিত হয়। আত্মার জ্যোতি যে নিষ্প্রভ হয়ে গেছে তা বোঝার জন্য এখন সংকল্পই হলো আমাদের মূল কথা। তো শক্তির সমস্ত পেট্রোল শেষ হয়ে গেছে, সেটা আবার পূর্ণ হয়ে যাবে, কারণ আত্মা পবিত্র হয়ে যাবে। কারণ পরমাত্মা থেকে এখন আমরা শিক্ষা পাচ্ছি, খোরাক পাচ্ছি। তো কত রাত দিনের পার্থক্য, তাই না? এখন লক্ষ্মীর কত পূজা হয়। কোনো বাচ্চা জিজ্ঞাসা করে লক্ষ্মী বড় না সরস্বতী মা বড়? তো লক্ষ্মী তো একই হয়, শ্রী নারায়ণের লক্ষ্মী। তো প্রথমে লক্ষ্মী, তারপর নারায়ণ। যদি মহালক্ষ্মীকে পূজা করা হয় তো ওনার 4 হাত দেখানো হয়, তো ওতে দুজন এসে যায়, লক্ষ্মী এবং নারায়ণ। লক্ষ্মীর 2 হাত, নারায়ণের 2 হাত। বাস্তবে ওটাকে লক্ষ্মী নারায়ণের পূজা বলা হয়। তো কেউ তো মহালক্ষ্মী পূজা বলে, কেউ চতুর্ভুজ নারায়ণ বলে। চতুর্ভুজ যে দুইজন একত্রে, চতুর্ভুজ 2 নারীর 2 পুরুষের। তো মানুষ তো কিছুই বোঝে না, বায়োগ্রাফি জানে না, পূজা করে আসছে। অসীম জগতের বাবা বলেন, সকলেই দেখো এখন মায়ার কবলে পড়ে অবুঝ হয়ে গেছে। লৌকিক পিতা কখনো তো সমগ্র দুনিয়ার বাচ্চাকে কি আর অবুঝ বলবে? অবুঝ বলবে না। বাচ্চারা, এখন তোমরা জানো বিশ্বের পিতাকে। তো তিনি এখন বলছে যে তোমরা সকলে অবুঝ হয়ে গেছো, তাই তোমাদেরকে আমি বোঝাবার জন্য এসেছি, ব্রহ্মার শরীরে এসেছি। তিনি নিজে বলেন, আমি হলাম সকলের পিতা, তোমরা সকলে হলে আমার বাচ্চা, তোমরা সন্তান। সাধুরা তো বলে দেবে যে সব হলো ভগবান আর ভগবান। তোমরা জানো যে অসীম জগতের পিতা আমাদের অর্থাৎ আত্মাদের অসীম জগতের জ্ঞান বোঝাচ্ছেন, স্পিরিচুয়াল নলেজ বোঝাচ্ছেন। মানুষ তো দেহ অভিমানে থাকে, আমি হলাম অমুক, আমি হলাম অফিসার, আমি হলাম ডাইরেক্টর, আমি হলাম মন্ত্রী। তো শরীরের উপর যে নাম নির্ধারিত হয়েছে তার উপর চলতে থাকে। এখন শিব বাবা তো হলেন নিরাকার সুপ্রিম সোল। তো ওনার রূপ আছে, ওনার নাম আছে, ওনার কর্তব্য আছে, কিন্তু তিনি নিরাকার। তো উনি আত্মার নাম হলো শিব, সেই আত্মার একটাই নাম। আর আমরা আত্মা, তো যতবার আমরা দেহ ধারণ করি ততবার আমাদের আত্মা তো আত্মাই, ততবার আমাদের শরীরের নাম পরিবর্তন হয়। ব্যাস, তিনি হলেন পরমাত্মা, ওনার নাম হলো এক শিব, এক এবং অদ্বৈত। এছাড়া যে অনেক আত্মারা আছে তাদের সকলের শরীরের নাম নির্ধারিত হয়। শিব বাবা এখানে থাকেন না, তিনি পরমধাম নিবাসী, পরমধাম থেকে আসেন। তো শিব বাবার হয় অবতরণ, ওনার জন্ম হয় না। এখন বাবা তোমাদের বুঝিয়েছেন সকল আত্মারা এখানে আসে তার পার্ট প্লে করার জন্য। কারণ পূর্বে যে কর্ম সে করেছে তার রেকর্ড যে আত্মাতে আছে, তো সেই রেকর্ড আবার প্লে হতে হবে। তো এটাই হলো কর্মসিদ্ধান্ত। বাবারও এখন কর্ম অর্থাৎ পার্ট প্লে করতে হয়। তিনিও ড্রামার মধ্যে বাঁধা আছেন। বাবা তো এখানে অনেক বড় কাজ করতে আসেন, তমপ্রধান আত্মাকে শতপ্রধান করার জন্য আসেন। তো নরকে নারায়ণ করতে, নারীকে লক্ষ্মী করতে আসেন। অবতার মানলে তো তার হলিডে আর স্টাম্প ইত্যাদি হওয়া উচিত। পরমাত্মাকে যদি, ভগবানকে যদি অবতার মানা হয়, কিন্তু ওনার নামে তো কোনো হলিডে বা স্টাম্প ইত্যাদি নেই। সব দেশে হলিডে হওয়া উচিত, কারণ বাবা তো হলেন সকলের সদ্গতি দাতা। ওনার কাছে কোনো রকম ধর্মভেদ নেই, মতভেদ নেই, সকলে ওনার সন্তান। ওনার জন্মদিন আর চলে যাওয়ার দিন তো ডেট ইত্যাদি কেউ জানতে পারে না, কারণ উনি কখন আসেন কখন চলে যান। কারণ তিনি তো মানুষ নন, তিনি দেবতা নন, তিনি পুণ্যাত্মা নন, তিনি মহাত্মা নন, তিনি পরমাত্মা। কারণ তিনি তো হলেন সব কিছুর থেকেই সম্পূর্ণ পৃথক। সেজন্য শুধুমাত্র শিবরাত্রি বলে দেওয়া হয়। অন্যান্যদের জন্ম উৎসব হয়, কিন্তু এখানে শিব জয়ন্তী বলা হয়। তো তোমরা বাচ্চারা এও জানো যে আধা কল্প হলো অসীম জগতের দিন, আর আধা কল্প হলো অসীম জগতের রাত। যখন রাত থাকে তখন আমরা ভক্তি করতে থাকি, কারণ মনে যদি আমাদের জ্ঞান না প্রবেশ করে তাহলে তো আমরা ভক্তির মধ্যেই বিচরণ করতে শুরু করলাম। আর আমাদের জন্য রাত সম্পূর্ণ হয়, তারপর দিন হয়। তো ওর মধ্যবর্তী সময়ে বাবা আসেন, না রাত না দিন। এটা তো হলো অ্যাকুরেট টাইম, এটা হলো সঙ্গম যুগ।
মানুষ জন্মালে যেমন মিউনিসিপ্যালিটিতে তো তার নাম নথিভুক্ত করতে হয়, নোট করায়, আবার 6 দিন পর ঘরে তার নাম রাখতে হয়, তো ওকে বলে নামাকরণ। কেউ ষষ্ঠী বলে। তো ভাষা তো অনেক আছে। তো লক্ষ্মীর পূজা করে আতশবাজি পোড়ায়। তোমরা জিজ্ঞাসা করতে পারো যে এই যে আপনারা লক্ষ্মীনারায়ণের উৎসব পালন করেন, তো এরা কবে সিংহাসনে বসেছিলেন? তাদেরকে এই ডিগ্রি কে দিয়েছিল? কি করে তারা এই পদে উত্তীর্ণ হয়েছেন? সিংহাসনে বসার তো করোনেশন অর্থাৎ অভিষেক পালন করে ওদের জন্মদিবস পালন করে না। এটাই হলো সত্যযুগের বিশেষতা। সত্যযুগে যখন মহারাজা যখন সিংহাসনে বসেন, তো ওনার অভিষেক বা করোনেশন ডে ওটাকেই পালন করা হয়, ওটাকেই বলা হয় তো আসলে বড় উৎসব। লক্ষ্মীর ছবি থালাতে রেখে তার থেকে কেবল ধন চায়। তো ধনের দেবী হলেন লক্ষ্মী, ব্যাস আর কিছু না। মন্দিরে গিয়ে যদিও বা কিছু চায়, কিন্তু দীপমালার দিন তো ওরা শুধু টাকা পয়সা চায়। টাকা পয়সা তো লক্ষ্মী কি আর দেয়? তো এটা হলো যেমন ভাবনা তেমন তার প্রাপ্তি। যদি প্রাপ্তি হয় বলে লক্ষ্মী মা আমাকে দিয়েছে। যদি কেউ সত্যিকারের ভাবনা নিয়ে পূজা করে, তো অল্প সময়ের ধন প্রাপ্ত হতে থাকে। তো প্রাপ্তি কে করালেন? পরমপিতা পরমাত্মা। কারণ লক্ষ্মী তো জড়মূর্তি, ওনার তো সেই চৈতন্য নেই। তো এটা হলো অল্পকালের সুখ। আর মানুষ মনে করে তো এই মূর্তি, এই প্রতিমা, এই দেবী আমাকে ধন দিয়েছে, আমাকে সুখ দিয়েছে, আমাকে শান্তি দিয়েছে। কোথাও তো স্থায়ী তো সুখও হয়, তাই না? স্বর্গের ব্যাপারে তো ওদের জানাই নেই। এটা হলো পার্মানেন্ট 21 জীবনের জন্য সুখ। এখানে স্বর্গের সামনে কেউ দাঁড়াতে পারে না। তোমরা জানো যে আধাকল্প জ্ঞান, আধাকল্প ভক্তি, তারপর হয় বৈরাগ্য। জ্ঞান, ভক্তি, বৈরাগ্য। ভক্তি বৈরাগ্য না হলে তো এই জ্ঞান আমাদের মনে কখনো পার্মানেন্ট হতে পারবে না। তো বোঝানো হয়ে থাকে তো এটা হলো পুরানো ঘৃণ্য দুনিয়া। তো এই জন্য আবার নতুন দুনিয়া অবশ্য চাই। এ পরমাত্মা এখন আমাদেরকে তৈরি করছেন নতুন ধাঁচে, নতুনভাবে, নতুন ধ্যান ধারণায়। নতুন দুনিয়া বৈকুণ্ঠকে বলে, বৈকুণ্ঠকে হ্যাভিন, প্যারাডাইস আর স্বর্গ বলা হয়। এই ড্রামার পাঠধারী হলো অবিনাশী। বাচ্চারা, তোমাদের জ্ঞাত হয়েছে না আমরা আত্মারা কিভাবে পার্ট প্লে করি? বাবা এও বুঝিয়েছেন, কাউকে প্রদর্শনী দেখাতে গেলে সর্বপ্রথম এই অবজেক্ট বোঝাতে হবে। কারণ বাবার জ্ঞান দেওয়ার আগে এই জ্ঞান কে দিচ্ছেন? পরমপিতা, ওনার পরিচয় দিতে হবে। তারপর এই জ্ঞান লাভ করলে আমাদের কি প্রাপ্তি হবে, তো এই অবজেক্ট এটাও আমাদের বোঝাতে হবে। কারণ এই জ্ঞান থেকে আমরা লক্ষ্মী নারায়ণের দুনিয়াতে যেতে পারি। সেকেন্ডে জীবন মুক্তি কী করে প্রাপ্ত হয়? জন্ম মরণ তো অবশ্যই আসতে হবে, তার থেকে মুক্তি কারও নেই। তোমাদের সিঁড়ির উপরে খুব ভালোভাবে বোঝাতে হবে, দক্ষতা থাকতে হবে। রাবণ রাজ্যেই সকলে ভক্তি শুরু করে। সত্যযুগে ভক্তির কোনো নাম চিহ্ন থাকবে না। জ্ঞান আর ভক্তি দুই পৃথক হয়। তো এখন তোমাদের এই পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য অবশ্যই হওয়া উচিত। তোমরা বাচ্চারা জানো যে এই পুরানো দুনিয়া এখন শেষ হতে চলেছে। বাবা সবসময় বাচ্চাদের জন্য সুখদায়ী হন। কখনো লৌকিক পিতাকে কখনো সন্তানের অমঙ্গল কামনা করে, কখনো না। আর পরম পিতা যিনি হলেন বিশ্ব কল্যাণকারী, তিনি কখনো বাচ্চাদের অমঙ্গল দেখতে চান আর কখনো কামনা করেন? কোনোটাই না। বাচ্চারা, তোমাদের জন্যই বাবার কত মাথা ব্যথা, কত চিন্তা। তোমরা কি করে রাজা বাচ্চা হবে? বাচ্চার জন্যই গুরুদের কাছে যায়, সাধুদের কাছে যায়। তো যে করেই হোক তো বাচ্চা হোক, কারণ মনে করে বাচ্চা হলে তার সম্পত্তি তাকে দিয়ে যাবে। লৌকিক পিতার এই চিন্তা থাকে, কারণ সন্তানই হলো সম্পত্তির উত্তরাধিকার। তো তাই বাবা কি আর কখনো বাচ্চাদের দোষ দিতে পারেন? ইম্পসিবল। তোমাদের তোমরা মাতা পিতা বলে কত কাঁদতে থাকো। তাই বাচ্চাদের আত্মিক পিতা সবাইকে সুখের রাস্তাই বলেন। লৌকিক পিতা যখন বলেন তখন
পারলৌকিক পিতা অবশ্যই আশা করেন তোমরা সকলেই রাজা বাচ্চা হবে। সুখ প্রদান করতে সক্ষম হলেন একমাত্র বাবা, দুঃখ হরণকারী আর সুখ প্রদানকারী আত্মিক পিতা, পরম পিতা পরমাত্মা। তো এই বিনাশ হলো সুখের জন্য, কারণ বিনাশ বিনাশ বলে আমরা দুঃখী হলে চলবে না। কারণ রাত্রি গিয়ে দিন তো আসতে হবে, অন্ধকার গিয়ে আলো আসতে হবে। ঠিক তেমনি দুঃখ গিয়ে আমাদের সুখের দিন আসতে হবে। আর দুঃখের দিন বিনাশ মানে তো এখন দ্বাপর কলিযুগ এখন সমাপ্ত, সত্যযুগ ত্রেতা আসছে। তো সেটা না হলে মুক্তি, জীবন মুক্তি কী করে প্রাপ্তি করবে? কিন্তু এটা কি আর কেউ বুঝতে পারে? সহজে বোঝে না। তার জন্য এখন অধ্যবসায় চাই, তপস্যা চাই, পুরুষার্থ চাই। এখানে তো সব হলো গরিব। অবলারা নিজেদেরকে আত্মরূপে সুনিশ্চিত করতে পারে, তো গরিবের জন্যই তো ভগবান। এই জন্য ভগবান বলছেন আমি হলাম গরিব নিবাজ। এছাড়া বড় লোকদের ধনের নেশা থাকে, দেহ অভিমান থাকে, তো এত বেশি রকম হয়ে গেছে যে বলার মতো নয়। ছোটোখাটো জিনিস নিয়ে তারা অনর্থক মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, ঝগড়াঝাটি করে, লড়াই ঝগড়া করে। বাবা বারংবার বোঝান তোমরা হলে রাজ ঋষি। ঋষি সবসময় কী করে? তপস্যা করে, পবিত্র হয়। তারা তো ব্রহ্মকে, তত্ত্বকে স্মরণ করে বা কোনো কালী ইত্যাদি দেবীকে স্মরণ করে থাকে। তো অনেক সন্ন্যাসী আছে যারা কালীকে পূজা করে, মা মা বলে ডাকে। বাবা বলেন এই সময় সবাই হলো বিকারী। তো কাম চিতার উপর বসে সব কালো হয়ে গেছে, মা বাপ বাচ্চারা সবাই হলো কালো। এ হলো অসীম জগতের ব্যাপার। শতযুগে কালো বা কুৎসিত কখনো হয় না, সবাই সুন্দর থাকবে। অর্থাৎ সাম হয়েছি আমরা এই দাপর কলিযুগে, তারপর ধীরে ধীরে সামলা বা কুৎসিত হতে থাকে। এসব বাচ্চারা তোমাদেরকে বাবা বারবার বোঝাচ্ছেন, অল্প অল্প পতিত হতে হতে শেষে একদমই কালো বা কুৎসিত হয়ে যায়। কালো কুৎসিত চামড়ার দ্বারা নয়, আমাদের মন, আমাদের সংকল্প, আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের আচার আচরণ, আমাদের চালচলন। বাবা বলেন রাবণ কামচিতার উপর তুলে একদমই তোমাদের কালো করে দিয়েছে, নোংরা করে দিয়েছে, তম প্রদান করে দিয়েছে। এখন আবার তোমাদের জ্ঞান চিতার উপর স্বয়ং ভগবান চড়াচ্ছেন। আত্মাকেই পবিত্র হতে হবে। এখন পতিত পাবন বাবা এসে পবিত্র হওয়ার যুক্তি তোমাদেরকে বলে দিচ্ছেন, শ্রীমত প্রদান করছেন। কিন্তু তোমরা কাউকে বোঝালে কোটির মধ্যে কেউ সাকুল্যে বুঝতে পেরে উচ্চ পদ প্রাপ্ত করে। কারণ এত সহজ বিষয় আর এটাকে এত জটিল করে দেয়, কিন্তু তার জীবনই এখন তো এই সহজকে কঠিন করতে করতে তার জীবনই জটিল হয়ে যায়। এখন তোমরা বাবার থেকে নিজেদের উত্তরাধিকার নিতে এসেছো না? কত জন্মের জন্য? 21 জন্মের জন্য। তোমরা আরও এগুলে অনেক সাক্ষাৎকার করবে। তোমরা যা কিছু পড়ছো তা তো সব কিছু তোমরা অর্থ বুঝতে পারবে। যারা এখন গাফিলতি বা অবহেলা করছে তারা খুব কাঁদবে, তারা খুব অনুশোচনা করবে, শাস্তিও তো অনেক প্রাপ্তি করবে। তো আবার পদভ্রষ্ট হয়ে যাবে, মাথা উঁচু করতেই পারবে না। সেই জন্য বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা পুরুষার্থ করে পাশ হয়ে যাও, সম্মানের সঙ্গে পাশ করো। অন্তিম সময় যাতে তোমার মাথা নত না হয়, যাতে কোনো শাস্তি না পেতে হয়, তবে পূজনযোগ্য হবে। শাস্তি পেলে তবে কি আর পূজা পাবে? পূজা পাবে না। হয়তো 6 মাসে একদিন বা বছরে একদিন তোমার মন্দির খোলা হবে। বাচ্চারা তোমাদের অনেক পুরুষার্থ করা উচিত। নিজের আত্মার জ্যোতি এখন জাগ্রত করতে হবে। এখন আত্মা তমপ্রদান হয়ে গেছে না, তাকেই শতপ্রদান করতে হবে। তার জন্য তোমার চিন্তা, তোমার অধ্যবসায়, তোমার তপস্যা। আত্মা হলোই বিন্দু, ধ্রুবতারা তো একটি, তার আর কোনো নাম রাখা যায় না। তো আকাশে ধ্রুবতারা খুব স্পষ্টভাবে দেখা যায়, সকল তারা আলো ছাপিয়ে যায়, ধ্রুবতারার আলোই তো স্পষ্ট হয়ে ওঠে। আর তার দ্বারাই আগেকার দিনের মানুষ দিক নির্ণয় করত। বাচ্চাদের বোঝানো হয়েছে, তাদের সাক্ষাৎকার হয়েছে। স্বামী বিবেকানন্দ আর পরমাংশর বিষয়েও বলা হয়। বিবেকানন্দ দেখলেন পরমাংশর থেকে একটা লাইট বেরিয়ে গেল, অর্থাৎ আত্মা। মানে তো আত্মাই বেরিয়েছে। তিনি মনে করেছিলেন যে আমার মধ্যে বিলীন হয়ে গেছে, অর্থাৎ পরমাংশদেবের আত্মা পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে গেছে। এটাই ছিল বিবেকানন্দের ধারণা। এখন আত্মা আর কোথাও এসে কি বিলীন হতে পারে?
এটা নিয়ম বিরুদ্ধ। সে তো গিয়ে অন্য শরীর ধারণ করে নিয়েছে বা ধারণ করবে। শেষের দিকে তোমরা অনেক দেখবে, অনেক সাক্ষাৎকার হবে। তো নাম আর রূপের থেকে পৃথক কোনো বস্তু হয় না। তো আত্মারও নাম আছে, আত্মারও রূপ আছে, পরমাত্মারও নাম আছে, পরমাত্মারও রূপ আছে। তো আকাশে রয়েছে ধ্রুবতারা, তার নামও তো আছে না। এখন এটা তো বাচ্চারা বুঝতে পারে, প্রতিকল্পে যা স্থাপন হয়ে এসেছে, তো প্রতিকল্পে সেটাই হতে থাকবে। আমরা ব্রাহ্মণরা নম্বর অনুসারে পুরুষার্থ করে চলেছি। যে যে সেকেন্ডে চলে যাচ্ছে তাকেই ড্রামা বলা হয়। সমগ্র দুনিয়ার চক্র আবর্তিত হচ্ছে। চক্রবৎ পরিবর্তনতে সুখা নিচ দুঃখা নিচ, এটা হলো 5000 বৎসরের চক্র। উকুনের মতো, ঘড়ির কাঁটার মতো টিকটিক করে চলছে। তো এখন তোমাদের মানে মিষ্টি বাচ্চাদের শুধু বাবাকেই স্মরণ করতে হবে। বাবা সমস্ত কঠিন অধ্যবসায় থেকে আমাদেরকে একেবারে ছাড় দিয়েছেন। বলছে শুধু তোমরা আমাকে স্মরণ করো, আর কিছু করতে হবে না। তার থেকে অনেক বেশি পরিশ্রম তোমরা ভক্তিতে করেছো, অনেক বেশি পয়সা খরচ করেছো। তো চলতে ফিরতে কাজ করতে করতে তো বাবাকে স্মরণ করার মধ্যেই তোমার এবং সারা বিশ্বের কল্যাণ। আবার মায়া দেখবে, যখন তোমরা এগিয়ে যেতে থাকবে, মায়া কিন্তু চর মারবে, মায়া কিন্তু তোমাদের নামিয়ে দিতে চেষ্টা করবে। তোমরা হলে ব্রাহ্মণ, ভ্রমরীর মতো কীটকে নিজের সমান ব্রাহ্মণ করে তুলতে হবে ভূ ভূ করে। তো সেটা তো ভ্রমরের এক দৃষ্টান্ত হলো। তোমরা হলে সত্যিকারের ব্রাহ্মণ। ব্রাহ্মণকেই আবার দেবতা হতে হবে, আর ব্রাহ্মণই দেবতা হয়ে তো রাজ্য করতে হবে। তার জন্য তোমার প্রজা চাই, সেজন্য তোমাদের এটা হলো পুরুষোত্তম হয়ে ওঠার সঙ্গম যুগ। সেবা করতে হবে, জ্ঞান যোগ ধারণা সেবা। এখানে তোমরা এসেই থাকো পুরুষোত্তম হওয়ার জন্য। প্রথমে অবশ্যই ব্রাহ্মণ হতে হবে। ব্রাহ্মণ হলো টিকি, সারা শরীরের সবথেকে উত্তম সর্বোচ্চ অংশ দেখায়। তো মাথার উপরে যে টিকি থাকে, তো সেটা হলো ব্রাহ্মণের চিহ্ন। তোমরা ব্রাহ্মণদের বোঝাতে পারো, বলো তোমাদের এই ব্রাহ্মণদের তো কুল আছে, ব্রাহ্মণদের রাজধানী নেই, ব্রাহ্মণদের মালাও হয় না। তোমাদের এই কুল কে স্থাপন করেছেন? তোমাদের কে বড় বানিয়েছেন? তারপর যখন তোমরা বোঝাবে, তখন তারা খুব খুশি হবে। ব্রাহ্মণকে সম্মান করা উচিত, কারণ তারা শাস্ত্র ইত্যাদি পড়ে এবং অন্যকে পড়ায়, তারা বিদ্বান। পূর্বে রাখি বাঁধার জন্য ব্রাহ্মণরাই যেত, আজকাল তো ছোট ছোট মেয়েরা যায়। বোনেরা ভাইয়ের হাতে রাখি পরে, তোমাদের তো তাদের হাতে রাখি বাঁধতে হবে, পবিত্রতার প্রতিজ্ঞা করবে। প্রতিজ্ঞা অবশ্যই করতে হবে। ভারতকে আবার পবিত্র করার জন্য এই প্রতিজ্ঞা এখন প্রত্যেকটা আত্মার করা দরকার, যারা এখন ভগবানকে ভালোবাসে, এই পৃথিবীকে ভালোবাসে। তোমরা পবিত্র হও, অন্যান্যদেরকে পবিত্র করে তোলো। আর কারোর জোর নেই যে এমন কথা বলতে পারে, কারণ নিজেরাই তারা পবিত্র থাকে না। তোমরা বাচ্চারা জানো, এই শেষের জন্ম পবিত্র হওয়ার জন্য। এটা ঈশ্বরের কাজে এখন সমর্পণ করে দাও, পবিত্র দুনিয়ার মালিক হও। তোমাদের ধান্দাই হলো এটা। তো এরকম মানুষ কেউ হয় না, তোমাদের গিয়ে প্রতিজ্ঞা করাতে হবে। কারণ প্রত্যেকের কাছে যেতে হবে, ব্রাহ্মণের কাছে যেতে হবে, বৈশ্যর কাছে, শূদ্রের কাছে যেতে হবে। বাবা বলেন কাম হলো মহাশত্রু, এই কথাটা সকলের কাছে পৌঁছে দাও। এর উপর বিজয় প্রাপ্ত করতে হবে। এর উপর বিজয়ী হলেই তোমরা জগজ্জিত হবে। এই লক্ষ্মীনারায়ণ অবশ্যই আগের জন্মে পুরুষার্থ করেছিল, এই রাজঋষি হয়েছিল, তপস্যা করেছিল, তমপ্রধান থেকে শতপ্রধান হয়েছিল, তাই তো এরকম হয়েছে লক্ষ্মীনারায়ণ। তোমরা এখন বলতে পারো, তো কোন কর্মের ফলে এদের এই পদ প্রাপ্ত হয়েছে? এতে হতাশ হওয়ার মতো কোনো কথাই নেই। তোমাদের এই দীপমালা ইত্যাদির তো খুশি নেই, কারণ তোমরা তার অর্থ জানো না। তোমাদের এই সময় তো তোমরা অর্থ জেনে খুশি হবে। তো আমরা বাবার হয়েছি, ওনার থেকে আমরা উত্তরাধিকার প্রাপ্ত করি। তো এখন আত্মার জ্যোতিকে আমরা বাড়াচ্ছি। তো এটাই হলো প্রকৃত দীপমালা। ভক্তি মার্গে মানুষ কত খরচা করে, কত বাজি পোড়ায়, কত লোকসান হয়ে যায়, কত আগুন লেগে যায়, কিন্তু বুঝে না কিছুই। তোমরা জানো যে আমরা তো আবার নতুন গৃহে গিয়ে আমরা বাবার তৈরি নতুন গৃহে আমরা প্রবেশ করব, নতুন গৃহ আমাদের বানাতে হবে। তো চক্র হুবহু রিপিট হচ্ছে। তো এই হলো অসীম জগতের ফিল্ম।
যখন ভরা হয়, যখন বারবার তাকে চালাও, তো বারবার একই দৃশ্য আসবে। অসীম জগতের স্লাইড, তাই না? অসীম জগতের বাবার হয়েছ, তো অন্তর থেকে খুশি হওয়া উচিত। তো আমাদের জীবনটাই একটা ফিল্ম, আর আমরা এই ফিল্মকে না জেনে বাইরের ফিল্ম দেখার জন্য আমরা যাই। আবার বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করব অবশ্যই। বাবা বলেন পুরুষার্থের দ্বারা যা চাই তা নিয়ে নাও। পুরুষার্থ তোমাদের অবশ্যই করতে হবে, পুরুষার্থের দ্বারাই তোমরা উচ্চ মানের হতে পারবে। এই বুড়ো বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা এত উচ্চ হতে পারেন, তো তোমরা কেন পারবে না? কারণ ব্রহ্মা বাবা সকলকে তো তাক লাগিয়ে দিয়েছেন। এই উনি শরীর ছেড়েছেন তো 93 বয়সে, তখনও তিনি যে পুরুষার্থ করেছেন একটা যুবককে হার মানায়। আর মাম্মা যে পুরুষার্থ করেছেন এটা তো যে কেউর কাছে একটা আদর্শ, একটা শিক্ষণীয় বিষয়। তো এইভাবে মাম্মা বাবাকে আমাদের ফলো করতে হবে, তাদের কর্মজীবনকে ফলো করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বাবা যেমন বাচ্চাদের প্রতি সদা সুখদায়ী, সেই রকম সুখদায়ী হতে হবে। সবাইকে মুক্তি, জীবন মুক্তির রাস্তা বলে দিতে হবে। নাম্বার 2, দেহি অভিমানী হয়ে ওঠার তপস্যা করতে হবে। এই পুরনো ছিছি অর্থাৎ ঘৃণ্য দুনিয়ার থেকে অসীম জগতের বৈরাগী হতে হবে। আজকের বরদান, প্রতিটি বিশেষত্বকে স্মৃতিতে রেখে ফেথফুল হয়ে একমত সংগঠন বানানো, সকলের শুভচিন্তক ভব। তার অর্থ, ড্রামা অনুসারে প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো বিশেষত্ব অবশ্যই আছে। এই বিশেষত্বগুলিকে কাজে লাগাও তথা অন্যদের বিশেষত্বগুলোকে দেখো। একে অপরের মধ্যে ফেথফুল থাকো, তাহলে তার কথার ভাব পরিবর্তন হয়ে যাবে। যখন প্রত্যেকের বিশেষত্বকে দেখবে তখন অনেক থাকা সত্ত্বেও এক দেখা যাবে, একমত সংগঠন হয়ে যাবে। যদি কেউ কারো নিন্দা করে তখন তাকে আগ্রহ দেখানোর পরিবর্তে যে শোনাচ্ছে তার রূপ পরিবর্তন করে দাও, তখন বলা হবে শুভচিন্তক। স্লোগান, শ্রেষ্ঠ সংকল্পের খাজানাই হলো শ্রেষ্ঠ প্রলব্ধ বা ব্রাহ্মণ জীবনের আধার। আজকের অব্যক্ত ইশারা, অশরীরী বা বিধি স্থিতির অভ্যাস বাড়াও। আজকের পয়েন্ট, যদি সেকেন্ডে বিদেহী হওয়ার অভ্যাস না থাকে তাহলে লাস্ট সময়ও যুদ্ধ করতে করতেই চলে যাবে। আর যে বিষয়ে দুর্বল হবে সেটা স্বভাবে হোক বা সম্বন্ধে, সংকল্প শক্তিতে, বৃত্তিতে, বায়ুমণ্ডল প্রভাবে, যে বিষয়ে দুর্বল হবে সেই রূপে সব কিছু জেনে বুঝে মায়া পরীক্ষা নেবে। এই জন্য বিদেহী হওয়ার অভ্যাস অত্যন্ত জরুরি। আচ্ছা, ওম শান্তি।